হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। তো এটা ছিল একটা কালী পুজোর ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও। তো হ্যাপি দিওয়ালি সবাইকে। বেরিয়ে পড়েছিলাম বিকেল বিকেল দুজন মিলে ঠাকুর দেখতে যাব বলে। তো এর আগেও অনেকবার রূপের সাথে গেছি কালী পুজোর ঠাকুর দেখতে, কিন্তু ছোটো থেকে আমি কোনোদিন কালী পুজোর ঠাকুর দেখতে চাইনি। রূপের সাথেই প্রথম ঠাকুর দেখতে গেছিলাম। তো অনেক স্মৃতি এই কালী পুজোর টাইম স্পেন্ড করা নিয়ে। যাই হোক, নাম করা কয়েকটা ঠাকুর, ফাটাকৃষ্ট, আরও বিভিন্ন, সৌমেন মিত্র, তারপর পরেশ পাল, তারপরে আরও অনেকগুলো, যে নামগুলো আমি ইমিডিয়েট বলতে পারছি না, সাধন পাণ্ডে, এরকম অনেক বড় বড় প্যান্ডেল কয়েকটা। প্রচুর ভিড় ছিল, তবুও রূপ দায়িত্ব নিয়ে একদম ঠাকুরগুলো আমাকে দেখতে নিয়ে গেছিলো। তো তার সাথে আরও কিছু কাজ ছিল আমাদের। একটা স্পেশাল ডে খুব সামনে তাড়াতাড়ি চলে আসছে, তো তার কিছু কেনাকাটা ছিল। এই সব মিলিয়ে মিশিয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। প্রত্যেকটা প্যান্ডেল খুব দারুণ, যেটা হয় যথারীতি গাড়ি থেকে নেবে আগেই হেঁটে চলে যাচ্ছিলো, কিন্তু তারপর আবার মনে পড়ে গেছে যে আমাকে নিয়ে গেছে, ওই জন্যে আমাকে নেওয়ার জন্য আবার দাঁড়িয়ে গেছিলো গাড়ি থেকে নেবে কিছুক্ষণ। তো এই আর কি। যাই হোক, জোকস অফ দ্য পার্ট, দুজনে খুব তাড়াতাড়ি একটা ভালো মুহূর্ত কাটাতে চলেছি। সেগুলো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো আশা করি। দুর্গাপুজো এবছর খুব ভালো কেটেছিল, কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেক দিনের ব্লগ আপলোড করা হয়নি, কারণ পুজোর পর একটু শরীরটা খারাপ ছিল, আমি অসুস্থ ছিলাম। তাই জন্যে একদিনের ব্লগেই সব একটু একটু করে দিয়ে শেয়ার করেছিলাম। তোমরা সেটা দেখেছো, ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ তার জন্যে। তো ওই জন্যে কালী পুজোর ব্লগটা আবার আপলোড দিচ্ছি, অনেক দিন পর আপলোড দিচ্ছি। জানি হয়তো আমার রেগুলারিটি মেনটেন করা হচ্ছে না, তবুও বলবো যেভাবে এতদিন সব ভিডিও দেখেছো, সাথে থেকেছো, পাশে থেকেছো, সেইভাবে থেকো, ভালোবেসো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যাতে খুব তাড়াতাড়ি ফার্স্টটা যেমন স্টেপটা কমপ্লিট করতে পেরেছিলাম, সেইভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থ সব স্টেপগুলো কমপ্লিট করে ঠিকঠাক স্বপ্ন পূরণটার জায়গায় পৌঁছাতে পারি। তো এই ঠাকুরটা পার্টিকুলার তোমাদেরকে একটু দেখতে বলবো। প্যান্ডেলটা তো অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর, কিন্তু ঠাকুরটা এত সুন্দর হয়েছিল। সেই মা কালীর যে একটা ভয়ঙ্কর রূপ হয়, যেটা আমরা ছোটো থেকে মানে মা কালী মানেই একটু ভয় পাই দেখতে, সেই রকম ব্যাপার ছিল না। এখানে একটা ছোট্ট মেয়ে যেভাবে পুজো করে, ওই রকমভাবে শিবলিঙ্গের মধ্যে মাথায় জল ঢালার সেই রকম টাইপের ছিল। তো খুব আমার দারুণ লেগেছে। আমি যতগুলো ঠাকুর দেখেছি সব কটা। এছাড়াও আর একটা প্যান্ডেলে 5টা মূর্তি ছিল, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, আর একটা শ্যামাকালীও ছিল, আর একটা কী ছিল না, ওটা আমি বুঝতে পারিনি। আর একটা জায়গায় জানবাজারের ওখানে ধর্মতলার ওইখানটায়, ওটা তো ওপেন রাস্তার ওপরেই হয়, জানি না কে কে দেখেছো। ওখানেও 12টা মূর্তি হয় মা কালীর, আলাদা আলাদা রূপের। তো ওটাও খুব সুন্দর। এর আগেও যদিও বা আমি ওটা একবার দেখেছিলাম, তোমাদের সাথে তখন ইউটিউব করতাম না, শেয়ার করা হয়নি, কিন্তু আমি দেখেছিলাম। যাই হোক, ফাটাকৃষ্ণর পুজো এর আগে অনেকবার দেখেছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। প্রথম কালী পুজোর একটা ব্লগ শেয়ার করছি। সবাই ভালো থেকো, ভালো করে ফেস্টিভ্যাল সিজন কাটাও। তো আর একবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বেল আইকনটা প্রেস করে দাও। আমি যত ভিডিও আপলোড করব তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সেরকমভাবেই ভালোবাসা দিও। তো সবাইকে হ্যাপি দিওয়ালি। সবার পুজো খুব, কালী পুজো খুব ভালো কাটুক, সুস্থ থাকো, বাজি পোড়াও সাবধানে। টাটা, বাই।